তাবলীগের সংঘর্ষে প্রায় 4 জন নিহত হয়েছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আজ মুসলমানদের অবস্থা কোথায়? মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু, বন্ধুকে বানিয়েছে শত্রু। যুবক ভাই, ঠিক কিনা বলো? আপনি একটু তাকায় দেখেন, আমাদের দেশে মুসলমানের দাঙ্গা করে, আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। যুবক ভাইরা, আর এই ভারতের যে সাংবাদিকগুলো আছে, একটাকেও আমার সাংবাদিক মনে হয় না। আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো। যুবক ভাই, আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান, শান্তি চাই। না হলে এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 10 মিনিটও সময় লাগবে না। যুবক ভাই, ঠিক কিনা বলো? আপনারা মুসলমানরা মারামারি করেন, আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। তারা সুযোগ পেয়ে যায়। আমাদের দেশে যখন মুসলমানরাই মারামারি করে, তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না, পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে। যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি তাবলীগী ভাইদের কাছে, আমি আসিফ অনেক অধম, অনেক ছোট, আপনাদের পায়ে আমাদের হাত। দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, এটাকে আর বদনাম করবেন না। মনে রাখবেন, মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল। এদের মাঝে কি প্রবলেম ছিল? ইগো প্রবলেম। আমি সেরা, আই এম দ্য বেস্ট, I'm the best, I'm the best, no one is more best than me. আমি হলাম সবার সেরা। আল্লাহর হাবিব আসলেন, দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম, ব্যক্তিত্বের প্রবলেম। যে নিজেকে সেরা মনে করে, সেরা সে নয়। লোকে যারা সেরা কয়, আল্লাহ যারা সেরা কয়, সেরা তো সেই হয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে আউস এবং খাজরাজ গোত্রের ভাইরা, মাথায় রাখবেন, এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছো, এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও। প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব। তিনি কে? ভুলে যাও লড়াই, ঐক্যবদ্ধতার ডাক দাও। ঐক্যবদ্ধ হয়ে গেল, পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিষেই মিটে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের শামের দিকে তাকান, সিরিয়ার যে বিজয় হলো, কেমনে হলো? মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, জালিম তার মস্তক ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আরে ভিন্ন দেশ লাগবে কেন? আমার দেশই তো সবচেয়ে বড় এক্সাম্পল। মনিরামপুরের ভাইয়েরা, আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন। বলেন তো একটু বুঝে, সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল? না, কথা না বললে পারবো না ওয়াজ করতে। কারো গায়ে হাত তুলতে গেছিল? কাউকে গুলি করতে গিয়েছিল? আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি। এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, আল্লাহ বললেন, কিসের কোটার সংস্কার? এবার পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো, সমস্ত ছাত্র এক হলো, সমস্ত দল এক হলো, একটাই স্লোগান, হয় জীবন দিব, না হয় স্বৈরাচারকে বিদায় করে ছাড়বো। জীবন ভার আমার। আমি তাবলীগী ভাইদেরকে বলবো, আমরা কেউ শত্রু নই, ঐক্যবদ্ধ হয়ে যান। সাতপন্থী বুঝি না, জুবায়েরপন্থী বুঝি না, আলেমপন্থী বুঝি না, আমরা একমাত্র ইসলামপন্থী বুঝি, আর কিচ্ছু আমরা বুঝি না। ঠিক কিনা বলে? আল্লাহ এই তাবলীগ গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক, পুরো দেশটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ দেশ করে দিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন।